ব্যাচেলার পয়েন্ট এমন একটা নাম যেটা আমি যেখানেই যাই আমার ভেতরে আমি লালন করি এবং আমার অডিয়েন্সও সবসময় লালন করে। এখানে ঢুকতে ঢুকতে আমাকে কয়েকজন প্রশ্ন করছিল, ভাই সিজন আপনাকে ছাড়া জমতেছেন, আপনি কবে আসবেন? সো সরি ক্যামেরার সামনে বললাম, বাট আসলে এইটা তো আমার হাতে না। আসলে আপনারা অনেক মিস করেন আমাকে, বা নেহাল চরিত্রকে অনেক মিস করেন দেখে এইভাবে বলছেন, কিন্তু যেটা আপনি বলছেন সেটা আসলে কতটুকু সত্যি কতটুকু মিথ্যা এটা বলার আসলে আমার কোনো অধিকার নাই। এই তো। সো হ্যাঁ, এতক্ষণে আসল প্রশ্নে আসছে না। সো যারা আপনাদের আচ্ছা, এনিওয়েজ, সো বিগ সিটির সঙ্গে আমার প্ল্যান চলছে, সামনে একটা কাজ করব আমরা। প্রথমত এখন যখন ইন্ডাস্ট্রিতে এইভাবে আলোচনা চলছে যে নাটকের বাজেট কমে গেছে, নাটক কাজ হচ্ছে না, উত্তরায় শুটিং বন্ধ হয়ে যাচ্ছে, মানে সব নেগেটিভ 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 নেগেটিভ। ওর মধ্যে কিছু চ্যানেলস যারা আসছে পজিটিভ নিয়ে, ভালো বাজেট নিয়ে, ভালো কাজ করার সুযোগ নিয়ে, তাদের মধ্যে অবশ্যই বিগ সিটি একটা। এবং এই জন্যই আজকে এখানে আসা, সবাইকে জানানো যে সামনে আরও ভালো ভালো কাজ করতে পারবো। তার আরেকটা মাধ্যম তৈরি হলো, যেটা হচ্ছে কি বিগ সিটি এন্টারটেনমেন্ট। এখানে অলরেডি দেখছেন পিছনে অনেক গুণী গুণী অভিনেতারা কাজ করেছেন। যদিও আমার কোনো পোস্টার নাই এখনও, বিকজ আমি এখনও আমারটা প্ল্যান করতে পারিনি, তবুও প্ল্যানিং চলছে। ভেরি সুন, ইনশাল্লাহ বাই নেক্সট মান্থ একটা চমৎকার প্রজেক্ট প্ল্যান করছি, যেটা নিয়ে এইভাবে আবার আপনাদের সামনে আসতে পারি। আসলে কী বলবো, আমি খুব বেশি দুঃস্বপ্ন দেখি না। আমি খুব সুখী মানুষ, খুব নির্ঝঞ্ঝাল মানুষ। আমি এক ঘুমে রাত পার করি সব সময়। সো দুঃস্বপ্ন দেখা আমার অভ্যাস নাই, কিন্তু এইটার পরে আসলে দুঃস্বপ্নের চেয়ে বেশি জেগে জেগে অনেক দুঃস্বপ্ন দেখা। ভাইয়া, আপনি এটা নিয়ে যখন প্রথম পোস্ট দিলেন তখন অনেকেই বিশ্বাস করছিল না, ইভেন আপনার কলিগরাও অনেকে বিশ্বাস করছিল না। পরে হচ্ছে প্রুফ দেওয়ার জন্য একটা পোস্ট দিলেন, আমরা দেখলাম যে আপনি কাফনে মোড়ানো এবং একটা পূর্ণাঙ্গ কবরের মধ্যেই আপনি আছেন, এবং জ্যান্ত কিছু সাপ ওখানে ছাড়া হলো। এক্স্যাক্টলি ওই মুহূর্তটা আপনার মনের মধ্যে, আপনার মাথার মধ্যে কী চলছিল? এটা অলরেডি অনেকবার বলেছি, তারপরেও বলছি আরেকবার। এক্স্যাক্টলি ওই মুহূর্তটায় অনেকগুলো জিনিস একসঙ্গে কাজ করছিল। একে তো কাফনের কাপড় পরা, কবরের ভেতর থেকে বাহিরের দৃশ্যটা আসলে অন্যরকম। মানে ওয়াইড অ্যাঙ্গেল শটে আমি দেখতে পাচ্ছি চারপাশের লোকজন আসলে কবর দেওয়ার প্রিপারেশন নিচ্ছে, যেটা আসলে আমাদের সবার বাস্তবতা। হয়তো একদিন ওটাই শেষ ঠিকানা হবে, হয়তো কি ওটাই শেষ ঠিকানা হবে। সো ওই একটা ভয়াবহতার মধ্যে দিয়ে যখন ওইটা ওভারকাম করার আগেই আমি দেখছিলাম পেছন থেকে দেখা যাচ্ছে কিছু মানুষ, এই সাপ রেডি সাপ রেডি সাপ রেডি করতে আছে। সো ওইটা মানে একটা ভয় শেষ হওয়ার আগে আরেকটা ভয় চলে আসছিলো। সো আসলে এর মধ্যে দিয়ে কাটছিল আর কি। এটা বলতে গেলেও এখনও লোম দাঁড়িয়ে যায় ওর মতো।